ভগবানের কাছে প্রার্থনা করি সারাদিন যেন ভালো যায়, কিন্তু সকালটা যে আমাদের কেমন আসে সেটা আমরা নিজেরাই জানি না। চেষ্টা করি ঘরে সবাইকে নিয়ে খুশি থাকার জন্য। দেখুন সবকটা বোতল নিয়ে কিন্তু রেখেছি ধোয়ার জন্য। যাই হোক, কিছু তো করার নেই, যতটা চেষ্টা আমরা করি ততটা কিন্তু হতে পারে না। কিন্তু একটা ঘরের একটা মেয়ে চাইলে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারে, তাই না বন্ধুরা? তাই আমরা এটাই চেষ্টা করি সকালটা থেকে রাত পর্যন্ত যেন ভালো সারাদিন খুশি যাক। কিন্তু কার কখন যে কী বিপদ এসে যাবে সেটা একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না, তাই না? তো একটা মেয়ে যতটুকু পারে তার স্বামী বাচ্চাদের নিয়ে কিন্তু ঘরে সুন্দর করে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য চেষ্টা করে। কিন্তু চাইলে যে হবে তা তো না, কিন্তু হ্যাঁ, বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কিন্তু করা যায়, তাই না? তো তাই আমরা চেষ্টা করি কিন্তু আমাদের সংসারটাকে আমাদের নিজের মতন করে রাখার জন্য। কিন্তু যতটুকু চেষ্টা করি তত থেকে হয়তো কম হয়ে যায়, কিন্তু মনের চেষ্টাটা সবচেয়ে বড় চেষ্টা। তো এটাই আমাদের সংসারের ধর্ম। একটা মেয়ের সংসারে কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই সুখে থাকুক, শান্তি থাকুক, যতটুকু খাবার দুমুঠো খাবার আসে মা লক্ষ্মী কৃপায়, এটাই আমাদের কাছে যথেষ্ট। কিন্তু সংসারে খাবারটুকু তো চাই না, এখন কিন্তু সব কিছুই চাই। যেমন পড়াশোনা থেকে A to Z সংসারের একটা বড় দায়িত্ব। তো ভগবান করুক সবাই শরীর সুস্থ থাকুক, এটাই আমরা সবচেয়ে আগে চাই। তো যাই হোক, শরীরও এখন সাথ দিচ্ছে না, তার সাথে সাথে কাজও নেই। তো ভাগ্যটা এখন কিন্তু খুবই খারাপ চলছে, যেহেতু দুজনেরই খুবই বড় একটা শরীর খারাপ। তাই সব সময় শরীরের যদি এইভাবে ওষুধ খেতে হয় তাহলে শরীরে কাজ কর্ম সবটাই বিরক্তিকর। কিছু করার নেই, আমাদের এটাই হলো পরিবারের ইয়ে। তবুও আমাদের মনে কিন্তু দুঃখ নিয়ে, মুখে হাসি নিয়ে কিন্তু সংসারটাকে জড়িয়ে রাখতে হয় বন্ধুরা, তাই না? তো দেখুন, পিউকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রেডি করার চেষ্টা করছি। পিউ খুবই শান্ত। পিউ কি করছো? দেখুন, পিউ কিন্তু তার নিজের টাইম টেবিল নিজেই করে। এই যে আমি টিফিন দিয়ে দিয়েছি আর জল বোতল নিয়ে নিয়েছি। এতে কিন্তু আজকে ড্রয়িংয়ের পেপার আছে, পেপারটা অনেক বড়, তো ওই জন্য ব্যাগটা দিতে হলো। আর এখানে সব টাইম টেবিল বেছে নিচ্ছে। ড্রয়িংটা এই যে দেখিয়েছিলাম কালকে, তো পিউকে নিয়েছে যেহেতু মানে স্কুলে 60-70 বাচ্চা হবে, তার মধ্যে 10 জন বাচ্চাকে চুনেছে। তো এই যে এই জন্য ব্যাগটা একটু বড় দিলাম, যেহেতু পেপারটা বড় আছে। গেল। হ্যাঁ, তো পিউকে স্কুলে দিয়ে আসি আর পুজো করিনি। দেখুন কেন বলুন তো, ফুল নেই। তো মেয়েরা কলেজে চলে গেছে দুজনই, আর পিউ তো এই যে স্কুলে যাবে, তাড়াতাড়ি আগে রান্না করতে হবে। ওই জন্য আমাকে যেই কাজ আগে টাইমে সেই কাজগুলো আগে করতে হয়। এইগুলো টিউশনে এইরকমই পেপার দেয় আর টেস্ট নেয়, তো ওর জন্য ওটা মানে খোলা। আর এইগুলো সব টাইম টেবিল বেছে রেখে দিয়ে গেল, এগুলো এলে আমি আবার তুলে রেখে দেবো। এই মুহূর্তে বৃষ্টি নেই, যদি আবার যেতে যেতে বৃষ্টি এসে যায়, কেননা স্কুলে যাওয়ার সময় আনার সময় রোজের বৃষ্টি হয়। তো তার আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, আর মেয়েরা তো কলেজে চলে গেছে। যাই হোক, এখন পিউকে নিয়ে যাব, আসার সময় ফুল নিয়ে আসবো। আমাদের ফুল আনাটাই মেন, এইটাই কারণ ফুল না নিয়ে এসে পুজো করা যায় না। আর তুলসী পাতা দিয়ে পুজো একদিন কবে ঠিক আছে, কিন্তু রোজ তো হয় না। আর যেদিন বিকেল থেকে নিয়ে আসা সেটাও খারাপ লাগে, কেন না সারাদিন সেইগুলো খাওয়া দাওয়া করে আবার ফুল নিয়ে এসে রাখা ভালো লাগে না। তো কিন্তু গরম দেখুন, বৃষ্টি হলে গরম যে ফ্যান চলছে। হ্যাঁ, আর আমার তো ওষুধের অ্যাকশন বলে আমার চোখ মুখ দেখেছেন কেমন হয়ে গেছে, মানে একদম সব সময় কেমন যে আমার শরীর হচ্ছে, মানে নিজেই বলতে পারছি না। এখনও রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বাসন রয়েছে, তো আমি ছুঁবো না। এখন স্নান টান করে নিয়েছি, এসে পুজো দেব, তারপরে সব কাজ আবার করবো। কিন্তু আবার রান্না হয়ে গেছে, আর মেজো মেয়ে মনে হয় এসে ভাত খাবে।
তাই রান্না করে নিয়েছি। চলুন এখন পিউর বুকগুলো গুছিয়ে নিই, একটু টাইম আছে তারপরে। দেখুন স্কুলে যাচ্ছি, ঘরের কাজ এখনও রয়েছে, কিছু কিছু দরকারি কাজ আগে করে তারপরে এটা। আগে আমাদের প্রয়োজন কাজ করতে হবে, যেহেতু টাইমে সব কিছু বাচ্চাদের করতে হয়। তো পিউকে স্কুলে দিতে যাচ্ছি। দেখুন আলাদা স্কুলের বাচ্চারাও আসছে, এরা আলাদা স্কুলের বাচ্চা। आज पहली बार तो लाइफ में দূর থেকে মোবাইল রেখে আমাকে সব করতে হয়, ঘরে সেইভাবে কেউ যখন না থাকে তখন নিজেকে নিজে করতে হয়। মনের ইচ্ছা যে একটু ভিডিও করছি, যেই ভিডিওটা আমরা চালু রেখেছি সবার ভালোবাসা করার জন্য। তো দেখুন আমি একটু দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে। ঘরের রোজেরই যেমনই পুজো পাঠ করি, এই যে চলে এসেছি মেয়েকে নিতে। তো দেখেছেন খোলা মাঠটা কেমন, দেখুন ভিজে ভিজে খোলা মাঠ। তো খোলা মাঠটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, তাই আমি রোজ ভিডিও করি। পিউর হাতে নাস্তা নিয়েও যাচ্ছে, তো খোলা মাঠটায় তাই খেলতে পারছে না বাচ্চারা। এই যে ঘরের নাস্তা দেখে দিল পিউ কিন্তু এনেই সাজিয়ে দিয়েছে সুন্দর করে। তারপরে রাতের সব কটা বাসন গুছিয়ে নিয়ে এগুলো পরে তারপরে আবার নিজের কাজে চালবো। তো এখানে সব সময় বাসন ভর্তি হয়ে যায়, দুধ নিয়ে এসেছেন আর চা করি। পিউর ড্রয়িং দেখুন কত সুন্দর পিউর ড্রয়িং বানিয়েছে স্কুলের জন্য। তো তাই একবার দেখে দিলাম, সব সময় দেখাতে বলে খুশি করার জন্য। তার পছন্দের আলুর পরোটাও বানিয়ে দিলাম, তার সাথে তরকারি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।